আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লিউবিএইচের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা টেস্ট পেপারের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু 10টি ইন্টার স্কুলের ইতিহাসের তোমাদের সেট শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও। প্রশ্ন উত্তর সমেত তোমাদের আলোচনা করা আছে, তোমরা ওগুলো দেখলে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সারগুলো ওখান থেকে পেয়ে যাবে। যারা এখনও দেখোনি সেই জন্য অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্টের 11 নম্বর সেটটি। আর কিন্তু একটা আছে 12, তারপরে কয়েকটি স্কুল সেট আছে, সেগুলোও তোমরা এক এক করে পেয়ে যাবে। আজকে তোমাদের ইতিহাসের 11 নম্বর সেটটি শুরু করছি। দেখতে পাচ্ছ তোমরা পেজ নম্বর ডির 21। এখানে একের দাগ কী বলছে, বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে 24টি এমসিকিউ আছে, 24টি কিন্তু উত্তর করতে হবে। তোমরা দ্রুত উত্তরগুলো একটু মিলিয়ে নাও, অনেকটা উত্তর কিন্তু ভুলও থাকতে পারে, সেই জন্য তোমরা এক ঝলক দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও। একের দাগ, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় এ থুকিডিডিসকে। দুয়ের দাগ, থুকিডিডিসকে। দুয়ের দাগ, শৃঙ্খল ঝঙ্কার নামক স্মৃতিকথামূলক গ্রন্থটির রচিতা হলেন। এখানে উত্তর হবে বি বীণা দাস। তারপরে তিনের দাগ, মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন। এখানে উত্তর হবে বি জওহরলাল নেহরু। চারের দাগ, মাহদি কথার অর্থ হলো, এখানে উত্তর হলো সি মাছদরিয়া। তারপরে পাঁচের দাগ, ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো। উত্তর সি আমলাতন্ত্রকে। আর ছয়ের দাগ, বোর্ড অফ রেভিনিউ বা রাজস্ব বোর্ড গঠন করেন। এখানে উত্তর হবে এ ওয়ারেন হেস্টিং। সাতের দাগ, সলওয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। উত্তর সি 1782 খ্রিস্টাব্দে। তারপরে আসবো পরের প্রশ্ন, আটের দাগ। তোমরা দেখতে পাচ্ছ কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভে মেলাতে হবে, তোমরা দ্রুত এটা মিলিয়ে নাও। এখানে একের দাগ, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এটা হবে ডি 1897 খ্রিস্টাব্দ। দুয়ের দাগ, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা, এটা হবে 1873। তারপরে তিনের দাগ, সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা, এটা হবে 1864, বিটা হবে। আর চারের দাগ, শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন, এটা সি 1893 খ্রিস্টাব্দে। তাহলে উত্তর গিয়ে দাঁড়াচ্ছে বিকল্প সময়ের মধ্যে, এখানে এটা সঠিক অ্যান্সার। তারপরে নয়ের দাগ, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এ 1920 খ্রিস্টাব্দে। দশের দাগ, গুজরাটের জমিদাররা কী নামে পরিচিত ছিল। উত্তর ডি পাতিদার। তারপরে 11 দাগ, নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন। এখানে উত্তরে অ্যানিবেশন। 12 দাগ, দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি প্রকাশিত হয়। এখানে উত্তর বি 1871 খ্রিস্টাব্দে। 13 দাগ, অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন। এখানে উত্তর হবে সি বি আর আম্বেদকর। 14 দাগ, পিএন ঠাকুর কোন ভারতীয় বিপ্লবীর ছদ্মনাম। এখানে 14 দাগের উত্তর হবে এ রাসবিহারী বসু। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে, সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তারপরে আসবো পরের প্রশ্ন, 15 দাগ, শেরি বঙ্গাল বলা হতো। এখানে উত্তর হবে এ ফজলুল হককে। তারপরে 16 দাগ আছে, এখানে স্তম্ভ মিলাতে হবে কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভের, তোমরা দ্রুত এটা দেখে নাও। এখানে উত্তরটি হবে, এখানে যে উত্তর হবে 16 দাগ, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের নেতা। এখানে উত্তর হবে বিটা হবে জয়প্রকাশ নারায়ণ। তারপরে 2 দাগ, বাংলার ভারত ছাড়ো আন্দোলনের নেত্রী ছিলেন। এখানে উত্তর হবে এ মাতঙ্গিনী হাজরা। 3 দাগ, ভারত সচিব, এটা হবে ডি পেথিক লরেন্স। আর 4 দাগ, নৌবাহিনীর প্রধান, এটা হবে সি এ ভি আলেকজান্ডার। তাহলে উত্তর দাঁড়াচ্ছে তোমার বিকল্প সময়ের মধ্যে, এখানে উত্তর হচ্ছে সি। পরের প্রশ্ন আসবো 17 দাগ, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। তারপরে পরের প্রশ্ন 18 দাগ, গ্লাসনস্ত এর
প্রবর্তক ছিলেন? এখানে উত্তর হবে এ গর্বাচেভ। তারপরে 19-এর দাগ কোরিয়া ভাগে বিভক্ত হয়। উত্তর ডি 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। আর 20-এর দাগ জিওনিস্টদের সংগঠনে সভাপতিত্ব করেন? এখানে উত্তর হবে বি বেন গুরিয়ন। তারপরে 21-এর দাগ উপনিবেশীকরণ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তরে মরিৎজ জুলিয়াস বন। তারপরে 22-এর দাগ কয়েদি আজম বলা হয়? উত্তর সি মোহাম্মদ আলী জিন্নাহকে। আর 23-এর দাগ ভারতীয় যোজনা কমিশন গঠিত হয়? উত্তর সি 1950 খ্রিস্টাব্দে। আর শেষ প্রশ্ন এমসিকিউ এর 24-এর দাগ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হলো? উত্তর এ আইএসআরও। তারপরে 2-এর দাগ নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর করতে হবে। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর দ্রুত খাতা কলম নিয়ে এগুলো লিখতে থাকো। আর এরকম ধরনের সেট যেগুলো দেওয়া আছে অবশ্যই তোমরা সেগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এগুলো দেখে নাও। 1-এর দাগ কী বলছে? কে আমেরিকা আবিষ্কার করেন? এখানে উত্তর হবে ক্রিস্টোফার কলম্বাস। তারপরে 2-এর দাগ গন্ডা মার্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হবে ইয়াকুব খান ও লিটনের মধ্যে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো পরের প্রশ্ন 3-এর দাগ নিউ কলোনিয়ালিজম দ্য লাস্ট স্টেজ অব ইম্পেরিয়ালিজম গ্রন্থটি কার রচনা? এখানে উত্তর হবে কোয়ামে এনক্রুমাহ। তারপর অথবা একটা কোশ্চেন আছে কে আজটেক সভ্যতা ধ্বংস করেন? উত্তর হবে হারনান কর্টেস। তারপরে 4-এর দাগ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এখানে উত্তর হবে এইচ জে কানিয়া। তারপরে 5-এর দাগ ভারতে কে এবং কোথায় প্রথম চা গাছ আবিষ্কার করেন? এখানে উত্তর হবে রবার্ট ব্রুস আসামে প্রথম চা গাছ আবিষ্কার করেন। অথবা একটা কোশ্চেন আছে কোন দেশ কবে চীনের উপর ওয়াংঘিয়ার অসম চুক্তি আরোপ করেন? এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র 1844 সালে। পরের প্রশ্ন 6-এর দাগ ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝো? এখানে উত্তর ভাইকম বন্য হিন্দুদের একটি মন্দির। এই মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্ণের মানুষদের চলাচল নিষিদ্ধ ছিল। শ্রী নারায়ণগুরু মন্দিরের সামনের রাস্তা দিয়ে নিম্নবর্গের মানুষদের হাঁটার দাবিতে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। তারপরে একটা প্রশ্ন আছে 7-এর দাগ সতীদাহ নিবারণ আইনটির নাম কি? এ প্রশ্নের উত্তরটি আমি আর বলছি না, এটা আগের যে সেটগুলো করা আছে ওখানে আছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নাও। অথবা একটা কোশ্চেন আছে কলকাতা মাদ্রাসা কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? উত্তর ওয়ারেন হেস্টিং এর উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপরে পরের প্রশ্ন 8-এর দাগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন 9-এর দাগ পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি কোথায় প্রথম জানানো হয়? উত্তর লাহোরে। তারপরে অথবা একটা কোশ্চেন আছে নবান্ন নাটকটির রচয়িতার নাম লেখো। উত্তর বিজন ভট্টাচার্য। তারপরে 10-এর দাগ এআইটিইউসি কবে গঠিত হয় এবং প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর এটা 1920 সালে গঠিত হয়, সভাপতি ছিলেন লালা লাজপত রায়। তারপরে পরের কোশ্চেন আছে 11-এর দাগ ইন্ডিয়ান লিজিয়ান সেনাদলের প্রতীক কী ছিল? এ প্রশ্নের উত্তরটা আমি আর বলছি না, তোমরা অবশ্যই এর উত্তরটা কমেন্টে জানাবে। আমি দেখতে চাই কজনের ঠিক হয়, আর যাদের হচ্ছে না অবশ্যই তারাও তোমরা কমেন্টে জানাবে, তাহলে উত্তরটা আমি জানিয়ে দেবো। তারপর অথবা একটা কোশ্চেন আছে ভিয়েত মিন কে প্রতিষ্ঠা করেন? এটা আমি আর জানাচ্ছি না কারণ এর আগের সেটগুলো একটা আছে। পরের প্রশ্ন তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। 12 দাগ ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। 13 দাগ আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন নামে কে পরিচিত ছিলেন? উত্তর গামাল আবদেল নাসের। তারপরে 14 দাগ ANZUS কবে গঠিত হয়? উত্তর 1951 খ্রিস্টাব্দে। অথবা একটা কোশ্চেন আছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর ডক্টর সুকর্ণ। 15 দাগ স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর আহমেদ বেন বেল্লা। অথবা একটা কোশ্চেন আছে আইআইটি প্রথম কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর আমি বলছি না, এটা এর আগের সেটে অনেকবার এসে গিয়েছে, তাই তোমরা আমার চ্যানেলে
প্লে লিস্টে গিয়ে বাকি যে 10টা সেট দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ যদি উপকার পেয়ে থাকো তাহলে কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখান থেকে উপহার পাবে। বাকি যে ইতিহাস সেটগুলো আছে তোমরা সেগুলোর পরপর উত্তরগুলো সঠিক টাইমে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে শেষ প্রশ্ন, এসএকিউ এর 16 দাগ, সবুজ বিপ্লব কথাটি প্রথম কবে ব্যবহৃত হয়? উত্তর 1960-এর দশকে ব্যবহৃত হয়। এই হচ্ছে তোমাদের 16টি এসএকিউ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। আমি তোমাদের প্রশ্নপত্র সমেত উত্তরগুলোও আলোচনা করে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো দেখে নাও। আর এগুলো দেখলে কিন্তু তোমরা নিঃসন্দেহে উপকৃত হবে। এরপরে আসবো তোমাদের 3-এর দাগ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 নম্বরের 5টি প্রত্যেকবারই আলোচনা করে দিই। এবার তোমাদের বলছি না, কারণ ভিডিওটি অনেকটাই লং হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু লং হচ্ছে, কারণ এসএকিউ এর প্রশ্নের উত্তরগুলো বলতে অনেকটাই লং হয়ে যায়। তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, এগুলো প্র্যাকটিস করো। আর আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে যে সাজেশান দেওয়া আছে তোমরা ওটাও ফলো করতে পারো। ওখান থেকেও কিন্তু একাধিকবার যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো একাধিকবার এসছে। সেই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি যে বিষয়ের সাজেশান দেওয়া আছে বা বিভিন্ন বিষয়ের ডব্লিউবিএইচের টেস্ট পেপার সলভ করা আছে তোমরা ওখান থেকে দেখে নিও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।